বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে অথবা সন্তানের জন্য বদদোয়া করে, বাপ মা যদি সন্তানের জন্য নেক দোয়া করে অথবা সন্তানের জন্য বদদোয়া করে, তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এখন কথা হলো, বাপ মা যদি আমার জন্য বদদোয়া করে অথচ আমি বদদোয়ার উপযুক্ত না, তাহলে সেটাও কি কবুল হয়ে যাবে কি না? কারণ অনেক সময় দেখা যায় বাপ মা তারা রাগের বশবর্তী হয়ে অথবা ভুল বুঝার কারণে সন্তানের বিরুদ্ধে কি করেন? বদদোয়া করেন। তাহলে অন্যায়ভাবে যদি তারা বদদোয়া করেন তাহলে এটা লেগে যাবে কি না? এর উত্তর হলো, দুই সময় সন্তানের জন্য বদদোয়া করলেও সেটা কি হয় না? বদদোয়া কবুল হয় না, সন্তানের কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না। নাম্বার এক, যদি অন্যায়ভাবে বাবা মা সন্তানের জন্য বদদোয়া করেন, কথার কথা সন্তান আল্লাহর হুকুম মানছে, দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে, আর বাবা মা যদি বলে যে না তুই আমার হুকুম লঙ্ঘন করছস, তোর ধ্বংস আমি চাই, এবং মনে প্রাণে যদি বদদোয়া করে, মুখে যদি বদদোয়া করে, যতই বদদোয়া করুক সন্তানের কোনো ক্ষতি হবে না, কারণ এই বদদোয়া কি? অন্যায় বদদোয়া। অনেক সময় নিজেদের ভেতরে পারিবারিক ভাবে একসাথে থাকতে গিয়ে এমন কিছু ক্ষেত্র আসে যেখানে আমি আসলে কোনো দোষ করি নাই, আমি জানি, আল্লাহ জানেন যে আমি আসলে কোনো দোষ করি নাই, কিন্তু মা বাপ মনে করছেন আমাকে দোষী, আর তাদের ওই ধারণা থেকে তারা আমার সাথে কি করছেন? অবিচার করে আমার প্রতি বদদোয়া করছেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও তাদের বদদোয়ায় সন্তানের কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না।